নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, ভর দুপুরের কবিতায় প্রত্যেকজনের ছাতা হলো, উত্তরটা লিখবে অসত্য গাছ অপশন খ। দুইয়ে দেখো প্রশ্ন উত্তরটা হবে পাহাড় অপশন ক। তিনে দেখো উত্তরটা হবে অপশন ক ত্রিশেক। আমি প্রশ্নটা বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ঘ। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক দুরবস্থা। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক। 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে বয়স্ক ব্যক্তি। 8এর প্রশ্ন উত্তরটা হবে মৌলিক শব্দ অপশন খ। পরবর্তী দেখো কি আছে। 2-এর 1-এর প্রশ্ন উত্তরটা হবে ঘাস ফড়িং। 2-এর উত্তরটা হবে বরফের রূপালী কাপড়। 2-এর 3-এর প্রশ্ন উত্তরটা হবে এমু পাখির। 2-এর 4-এ হবে পশুদের ভাষার জ্ঞান। 5-এর উত্তরটা হবে পরীক্ষা পরিযুক্ত ইচ্ছা। 6-এর উত্তরটা হবে শিরযুক্ত উপরে অর্থাৎ শিরোপরি। 7-এর উত্তরটা হবে নিপাতনে সিদ্ধ। 8-এর উত্তরটা হবে আবিষ্কার। 9-এর উত্তরটা হবে ষষ্ঠ। 10-এর উত্তরটা হবে ক্ষুদ্রতম ক্ষুদ্রযুক্ত তম। 11-এর উত্তরটা হবে হযবরল বইটি কার লেখা? সুকুমার রায়। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে দেখো, বিড়ালের মতে তিব্বত যেতে কত সময় লাগে? উত্তরটা লিখবে কলকাতা ডায়মন্ড হারবার প্রায় 60-70 ঘন্টার মতো। প্রায় 60-70 ঘন্টার পথ। ওটা দেখো, গেছো দাদা কোথায় থাকে? উত্তরটা লিখবে গাছে। ওটা দেখো কি বলেছে, এ তো হামেশায় যাচ্ছে, হামেশায় কি হচ্ছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে। 3-এর 1-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3-এর 2, এটা পাঠ্য বইতে 25 পেজে আছে। পরবর্তী প্রশ্নটা দেখো পাঠ্য বইতে 6 নম্বর পেজে আছে। তোমরা একটু দেখে নিও, যেহেতু পেজ নাম্বার আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। পরেরটা দেখো, ভর দুপুরের কবিতায় কবি অলস দুপুরের যে বর্ণনা দিয়েছেন তার সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাম গাছের বুক বেদনার ভরা কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, মন ভালো করা কবিতাটি কবি কোন পাখির কথা বলা আছে? উত্তরটা লিখবে মাছরাঙা। পরটা দেখো কি আছে, সেই পাখিটির গায়ের রং কেমন? দেখো, মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজ বর্ণের রয়েছে। আশা করি দেখিয়ে নিয়েছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।